আসসালামু আলাইকুম। আমাদের অ্যালগরিদম কোর্সের ফাইনাল এক্সাম রিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সেশন 2 কন্ডাক্ট করা শুরু করছি। আমাদের সেশন 2 হচ্ছে গ্রাফের উপরে, গ্রাফের সেশন 2। এর আগে আমরা বেশ কিছু একটা সেশন নিয়েছি এবং বেশ কয়েকটা অ্যালগরিদমের 3টা ভিডিও দিয়েছি অলরেডি। তো সেগুলাও আপনারা দেখতে পারেন, আপনাদের সুবিধা হবে। তো আমরা সেশন 2 এর মধ্যে 3টা টপিক করব। আমার ভিডিও রেকর্ড হচ্ছে। তো 3টা টপিকের মধ্যে প্রথমটা থাকবে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, সেকেন্ড থাকবে টপোলজিক্যাল সর্ট, থার্ড থাকবে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রিটি দুইটা অ্যালগোরিদম, একটা হচ্ছে প্রিন্স অ্যালগোরিদম আর একটা ক্রুশকালস অ্যালগোরিদম। এখন কোশ্চেন হইতেছে যে এসসিসি বা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস এবং টপোলজিক্যাল সর্ট যদি আপনাকে বুঝতে হয়, অবশ্যই আপনাকে ডিএফএস পারতে হবে। সো আপনি যদি গ্রাফের সেশন 1 না দেখে থাকেন, সেক্ষেত্রে আমার স্ট্রং রিকমেন্ডেশন থাকবে গ্রাফের সেশন 1 দেখে আগে ডিএফএস এবং বিএফএস। বিএফএস এই দুটো লাগবে না, এই দুটো হচ্ছে ডিএফএস এর অ্যাপ্লিকেশন। সো ডিএফএস মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে, ডিএফএস কিভাবে কাজ করে। তো আমি এই ভিডিওতে ডিএফএস দেখাবো না। আমি 3টা কোশ্চেন নিছি। আমার প্রথম কোশ্চেন এখানে দেওয়া আছে, এই গ্রাফ দেওয়া আছে, গ্রাফের উপরে হচ্ছে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কোনগুলা সেগুলো দেখাইতে হবে। অ্যান্ড আমি সময় আহ, স্বল্পতার জন্য এবং সময় বাঁচানোর জন্য আমি অ্যান্সারগুলো খাতায় করে ফেলছি অলরেডি। অ্যান্ড আমি খাতার পিডিএফ থেকে এখন এক্সপ্লেইন করব। তো চলেন আমার খাতার পিডিএফে যাওয়া যাক। ওকে, সো আমার কোশ্চেন এখানে দেখা যাচ্ছে। অ্যান্ড ইয়েস, ওকে, কোশ্চেন আছে। কোশ্চেনে বলছে যে ফাইন্ড এসসিসি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। আরেকটা কথা এখানে বলতে পারে, এসসিসির জায়গায় আরেকটা বলতে পারে ড্যাগ। ড্যাগ জিনিসটা কি? ড্যাগ হচ্ছে আমার ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ড্যাগ। সো এসসিসি আর ড্যাগ দুইটাই সেম জিনিস, দুইটা আলাদা আলাদা নাম। সো এসসিসি না বলে একটু ট্রিক করে বলতে পারে ড্যাগ নির্ণয় করো। তো চলেন আমরা ড্যাগ করার কয়েকটা স্টেপ জানি, বা ড্যাগ করার স্টেপ হইতেছে সবার প্রথমে আমাকে যে গ্রাফটা দেওয়া থাকবে সেটার ডিএফএস করতে হবে। তাইলে আমি এখানে একটু স্টেপগুলো লেখার চেষ্টা করি। আমার স্টেপ 1 হইতেছে আমাকে ডিএফএস করতে হবে। ডিএফএস করে ফেললে আমি কি পাই? ডিএফএস করার পরে প্রত্যেকটা নোডের আমি ডিসকভারি টাইম অ্যান্ড ফিনিশিং টাইম পাই। ডিসকভারি টাইম এবং ফিনিশিং টাইম প্রত্যেকটা নোডের জন্য পেয়ে যাই। সো এইটা পাওয়ার পরে সেকেন্ডে আমার কাজ করতে হবে, সর্ট করতে হবে। সর্ট অ্যাকর্ডিং টু ফিনিশিং টাইম। অ্যাকর্ডিং টু ফিনিশিং টাইম আমাকে সর্ট করতে হবে আমার এই ভার্টেক্সগুলোকে। অ্যান্ড ভার্টেক্সগুলোকে যখন আমি সর্ট করে ফেলবো, দেন 3 নাম্বার অপশনে 3 নাম্বারে আমাকে আবার ডিএফএস ফেলতে হবে, ডিএফএস ফেলতে হবে। বাট এবার হচ্ছে আমার শুরু হবে সর্টেডের, সর্টেড লিস্ট থেকে দেখবো আর কি। সর্টেড লিস্ট থেকে দেখবো, সর্টেড লিস্ট থেকে আমি ডিটারমাইন করব যে আমার কোন নোটটার ওপর থেকে বা কোন নোটটা থেকে আমার ডিএফএস শুরু হবে বা ডিএফএস এর ট্রাভার্সালটা শুরু হবে। তো প্রথম ডিএফএস এর ক্ষেত্রে আমার যখন নর্মাল গ্রাফ থেকে আমি ডিএফএস ফেলতেছি, তখন আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কাজ শুরু করছি, যেহেতু আমার কোশ্চেনে কোথাও বলে দেওয়া নাই যে তুমি এত নম্বর নোট থেকে শুরু করো বা এরকম কিছু। সো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ থেকে শুরু করব ডিএফএস। সো এ থেকে যখন আমি ডিএফএস শুরু করছি, আমার এ থেকে আমি বিতে আসছি। ওকে, বি থেকে কত যাইতে পারিনি, সো বি এর এন্ডিং টাইম 3। দেন এতে এসে এ থেকে ডিতে গেছি, ডি এর ডিসকভারি টাইম, হ্যাঁ ডিসকভারি টাইম 4। দেন জি এর ডিসকভারি টাইম 5। এইভাবে আমি পুরাটার উপরে ডিএফএস অ্যাপ্লাই করছি। অ্যান্ড ডিএফএস অ্যাপ্লাই করার সময় আমার এতে এসে হচ্ছে শেষ হয়ে গেছে, মানে ঘুরে আবার এইচে আসছে, এইচ থেকে এফ, এফ থেকে জি, দেন জি থেকে ডি, ডি থেকে এ, এতে এসে শেষ হয়ে গেছে। অ্যান্ড আমার ই ছিল আনটাচড, ই আনটাচড ছিল। তাইলে আমি কি করছি, ই কে হচ্ছে আবার আর
নতুন করে ডিএফএস করছি। সো আমার ওখানে ডিসকভারি টাইম হয়েছে 15, আর লাস্টে কোনো নোটে যাওয়া যায়নি। সো আমার ফিনিশিং টাইম হয়েছে 16। সো দ্যাটস হাউ উই অ্যাপ্লাই ডিএফএস। ডিএফএস অ্যাপ্লাই করার পরে আমাকে এটাকে সর্ট করতে হবে। সেকেন্ড কাজ হচ্ছে সর্ট করা অ্যাকর্ডিং টু ফিনিশিং টাইম। ফিনিশিং টাইমগুলোর ওয়াইজ আমাকে সর্ট করতে হবে। তাহলে সবার আগে 16, দেন 14, দেন 13, 12, 11, 10, 8, 3, এবং এর নিচে হচ্ছে তার ভার্টেক্সগুলোর ভ্যালু লিখে নিছি। এবং এর পরে কি করতে হবে? আচ্ছা, এসিসির ক্ষেত্রে থার্ড ডিএফএস করার আগে আমাকে আরেকটা কাজ করতে হইতো, সেটা আমি ভুল লিখছি। তো আমি হচ্ছে এটা 3 হবে না, এটা 4 হইতো। যাই হোক, আমি এটা আবার লিখতেছি। তাইলে থার্ড কানেকশন হবে যে জি ইনভার্স করতে হবে, জি ট্রান্সপোজ করতে হবে, সরি। জি ট্রান্সপোজ জিনিসটা কি? জি ট্রান্সপোজ জিনিসটা হইতেছে আমার ইনিশিয়াল যে গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফের মধ্যে কানেকশনগুলার প্রত্যেকটা কানেকশনের দিক উল্টা হয়ে যাবে। সো আমার এখানে এ থেকে ডি এর দিকে আছে, আমার ডি থেকে এর দিকে কানেকশন হবে। এ সি থেকে এর দিকে আছে, আমার কানেকশনটা হবে এ থেকে সি এর দিকে। এ থেকে বি এর দিকে আছে, কানেকশনটা হবে বি থেকে এর দিকে। সো আই হোপ ইউ গেট দ্য পয়েন্ট দ্যাট আমাদের ইনিশিয়াল যে গ্রাফ, সেই গ্রাফের মধ্যে প্রত্যেকটা কানেকশনের দিক আমি উল্টা করে দিলেই আমি হচ্ছে জি ট্রান্সপোজ পাবো। অ্যান্ড এরপরে 4 নম্বর স্টেপে হচ্ছে ডিএফএস ফেলবো, ডিএফএস অন জি ট্রান্সপোজ। এইখানে আবার হচ্ছে আমাকে শুরু করতে হবে কোন নোট থেকে? আমি শুরু করবো সর্টেটের প্রথম নোট থেকে, অর্থাৎ ই নোট থেকে। এটাই হচ্ছে আমার 4 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপে গিয়ে আমি জি ট্রান্সপোজ করছি আগে। দেখেন, আমার হচ্ছে এ থেকে ডিতে ছিল, আমি ডি থেকে এতে করছি। সি থেকে এতে ছিল, আমি এ থেকে সিতে করছি। দেন আমার এ থেকে বিতে কানেকশন ছিল, বি থেকে এতে করছি। প্রত্যেকটা কানেকশন উল্টায় ফেলছি। প্রত্যেকটা কানেকশন উল্টায় ফেলার পরে এখন হচ্ছে আমি আমার সেকেন্ড ডিএফএস এখানে অ্যাপ্লাই করব। অ্যান্ড সেকেন্ড ডিএফএস অ্যাপ্লাই করার সময় এখানে আমার ডিসকভারি টাইম বা ফিনিশিং টাইম লেখার দরকার নাই। এই সেকেন্ড ডিএফএসটা আমি অ্যাপ্লাই করতেছি শুধু এতটুকু বোঝার জন্য যে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস কোনগুলা, এটা বোঝার জন্য। সো আমি এখানে হচ্ছে আমার লিস্টটা আরেকবার লিখে নিছি। এটা একবার লিখলেই হবে উপরে। সো আমার শুরু হয়েছে আমি ই দিয়ে, আমি ই থেকে শুরু করছি। অ্যান্ড ই থেকে শুরু করার পরে ডিএফএস এ আমি ই থেকে কোনো নোডে যাইতে পারিনি। সো আমার ইতেই শুরু, ইতেই শেষ। সো এইটা আমার একটা কানেক্টেড কম্পোনেন্ট হয়ে গেছে। তো আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এইটা একটা হয়ে গেছে, এটা একটা শেষ। দেন আমি শুরু করব এ থেকে। তাহলে আমি এতে শুরু করছি, এতে শুরু করে আমি সিতে যাইতে পারছি। দেন সি থেকে এফ এ যাইতে পারছি। এফ থেকে জিতে যাওয়া যায়, অ্যান্ড জি থেকে ডিতে যাওয়া যায়। ডি থেকে কিন্তু এতে আসা যাবে না, তাহলে আবার সাইকেল হয়ে যাবে অ্যান্ড ডিএফএস হবে না তখন। তো এইভাবে আমি হচ্ছে 5টা কম্পোনেন্ট কানেক্ট করতে পারছি। সেই 5টা আমি এই যে এ ডি জি এফ সি, এই 5টা কানেক্ট করছি। সো এই 5টা মিলে আরেকটা হচ্ছে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এসসিসি। দেন আমার বাকি আছে কি কি? আমার বাকি আছে এইচ, এইচ অ্যান্ড বি। সো আমি এইচের উপরে আমার ডিএফএস অ্যাপ্লাই করতেছি। এইচের উপর ডিএফএস অ্যাপ্লাই যখন করছি তখন আমার এইচ থেকে কোথাও যাওয়া যায় না। কেন? এইচ থেকে ইতে যাওয়া যাইতো, কিন্তু ই অলরেডি আমার ডিএফএস অ্যাপ্লাই করার কারণে ই অলরেডি ডিসকভার্ড অ্যান্ড ভিজিটেড। আবার সেম গোস ফর এফ, এফ অলরেডি ডিসকভার্ড অ্যান্ড ভিজিটেড। সো আমি এইচ থেকে আর কোথাও যাইতে পারি না। সো এইচ নিজেই হচ্ছে আরেকটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। এখানে একটা ডিএফএস শেষ হয়ে যায়, আবার ডিএফএস শুরু করবো। আর বাকি আছে বি থেকে। সেম স্টোরি ফর বি অ্যাজ এইচ। এইচ থেকে যেমন কোথাও যাওয়া যায় না, বি থেকে কোথাও যাওয়া যায় না, কারণ সবাই অলরেডি ডিসকভার্ড অ্যান্ড ফিনিশড, ওকে, অ্যান্ড ভিজিটেড আর কি। সো বি হচ্ছে আমার আরেকটা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। সো আমার লাস্টলি বলা যায় যে এই গ্রাফটা থেকে আমি 4টা স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট পাইছি। অ্যান্ড অ্যান্সারে কিন্তু এটা লিখতে হবে। সো অ্যান্সারটা হবে এরকম হচ্ছে, ওয়েট, আমি একটু অ্যান্সারের ফরম্যাটটা দেখে আসি। ওকে, সো আমার এই যে অ্যান্সারের ফরম্যাট এখানে, যে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস, দেন হচ্ছে C1 এত, CO2 এত। তাহলে আমাদের ক্ষেত্রে আমি এটা লিখে ফেলি, সেটা হচ্ছে স্ট্রংলি স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। এখানে ক্লোন ড্যাশ, দেন হচ্ছে আমার C1 থার্ড ব্র্যাকেট একটা সেট হবে।
C1 হচ্ছে আমি কি দিই, ACFGD, ACFGD সবগুলো ক্যাপিটাল, ACFGD। আমি কালিটা চেঞ্জ করি, দেখা যাচ্ছে না। আমার C1 হচ্ছে ACFGD, দেন আমার C2 হইতেছে, B, C3 হইতেছে H, C3 হচ্ছে H, অ্যান্ড C4 হইতেছে আমার E। ওকে, সো এই ছিল আমার এসসিসি নির্ণয় করা। এসসিসি বা ড্যাগ যে কোনো একটা বলে কোশ্চেন করতে পারে। সো এসসিসি যখন হয়ে গেছে তখন টপোলজিক্যাল সর্ট আমাদের বাই ডিফল্ট হয়ে যায়। সো টপোলজিক্যাল সর্ট জিনিসটা কি, আমাকে হচ্ছে একটা ইনিশিয়াল গ্রাফ দেওয়া আছে, ডাইরেক্টেড গ্রাফ। আমার এখানে অনেকগুলো টাস্ক দেওয়া আছে। সো সর্ট করতে হবে আমাকে যে আমি কোন টাস্কটা আগে করব, দেন কোন টাস্কটা পরে করব, অর্থাৎ কার পরে কার কে করবে আসবে, বা কার কোন টাস্কের মানে কোন টাস্কের পরে কোন ট্যাক্স আসবে, সেটার একটা সর্টেড ফর্ম আমি যে বের করবো, এটাই হচ্ছে আমার টপোলজিক্যাল সর্ট। সো টপোলজিক্যাল সর্টের ক্ষেত্রে আমার ইনিশিয়াল কোশ্চেন এটা দেওয়া আছে। কোশ্চেন থেকে সবার আগে আমাকে এখানে ডিএফএস ফেলতে হবে। সো ডিএফএস আমি ফেললাম, অ্যান্ড আমার ইনিশিয়াল নোট বলা নাই, সো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডারে এ থেকে কাজ শুরু করছি। এ থেকে কাজ শুরু করে এখান থেকে হচ্ছে আমি এই যে ডিএফএস ফেলতে ফেলতে গেছি, দেন সি থেকে ডি, ডি থেকে আমি ইতে আসে কোথাও যেতে পারিনি, ইতে শেষ, সো 5 থেকে 6, দেন ডিতে ফেরত আসছি, জিতে গেছি। এভাবে আমি হচ্ছে ডিএফএস ফেলেছি। ডিএফএস ফেললে প্রত্যেকটা নোডের আমি ডিসকভারি টাইম অ্যান্ড ফিনিশিং টাইম পাইছি। লাস্টে কি করছি, আমি আমার ফিনিশিং টাইমের কোরেসপন্ডেন্সে আমার যে ভার্টেক্সগুলো আছে সেগুলোকে সর্টেড করে ফেলছি ডিসেন্ডিং অর্ডারে। তার মানে আমার ম্যাক্সিমাম যেটা সেটা সবার আগে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার এ তে আগে যাব, এরপরে আমি বি কাজটা করব, বি এর পরে সি করব, সি এর পরে এফ করব, সি এর পরে আমি এফ করব, এফ এর পরে আমি ডি করব, রাইট? সো এফ এর পরে আমি হচ্ছে ডি করব, দেন ডি এর পরে আমি কাজ করব হচ্ছে জি, জি এর পরে করব হচ্ছে আমি এইচ, দেন এইচ এর পরে আমি করব হচ্ছে ই। তো এই হচ্ছে আমার মানে টপোলজিক্যাল সর্ট। টপোলজিক্যাল সর্টের অ্যান্সার, এইটাই অ্যান্সার। আর আমাদের ক্লাস নেওয়ার সময় আমাদের আমিনুল হক স্যার আরেকটা যেটা বলছিল যে কানেকশনগুলো দেখাই দিতে। সো কানেকশনগুলো দেখানোটা একটু ভেজাল হয়ে যায়, তাও আমি একটু চেষ্টা করি যে কানেকশনগুলো দেখানো যায় নাকি। তো এ থেকে ডি আছে, সি আছে, বি আছে। এ থেকে হচ্ছে ডিসি, আচ্ছা সি বি, বিসিডি, বিসিডি। এ থেকে আমার বি আছে, এ থেকে আমার সি আছে, আর এ থেকে আমার ডি এর কানেকশন আছে। ওকে, এরপরে বি থেকে কে কে আছে, বি থেকে আমার সি আছে, বি থেকে এফ আছে। তো বি থেকে আমার, আচ্ছা এটা অন্য কালি নিতে হবে। আমার বি থেকে হচ্ছে সি আছে, বি থেকে আমার এফ আছে, দেন সি থেকে ডি আর এফ আছে, সি থেকে ডি আর এফ। তাইলে সি থেকে আমার এফ আছে, সি থেকে আমার ডি আছে। ওকে, দেন ডি থেকে আমার ই আর জি আছে, ডি থেকে আমার অনেক দূরে ই আছে, আর ডি থেকে আমার জি আছে। ওকে, আর এরপরে হচ্ছে ই থেকে আমার কিছু নাই, জি, ই, এফ, এফ থেকে আমার জি আছে আর এইচ আছে। এফ থেকে আমার জি আছে, আর এফ থেকে আর একটা হচ্ছে আমার এইচ কানেকশন আছে। এফ থেকে একটা হচ্ছে জিতে আছে, একটা এইচে আছে। দেন হচ্ছে জি থেকে একটা কানেকশন, সেটা হচ্ছে এইচে আছে। জি থেকে একটা কানেকশন এইচে আছে, এইচ থেকে কোথাও কিছু নাই। সো এই হচ্ছে কানেকশনগুলো। এই কানেকশনটা স্যার পড়ানোর সময় বলছিল যে এই কানেকশনটা দেখায় দিতে। ওকে, সো এই ছিল মোটামুটি টপোলজিক্যাল সর্ট। আচ্ছা,
এসসিসিতে একটা জিনিস আমি মেনশন করতে হয়তো ভুলে গেছি, যে এসসিসির টোটাল গ্রাফটাকে নতুন আরেকটা গ্রাফে রিপ্রেজেন্ট করা যায়। ওই গ্রাফটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে এই যে কম্পোনেন্ট গ্রাফ। কম্পোনেন্ট গ্রাফে আমি আমার এসসিসিকে রিপ্রেজেন্ট করতে পারি। সো কম্পোনেন্ট গ্রাফে যদি আমি রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে কেমন হইতো আমার অ্যান্সারটা? আমার অ্যান্সারটা হবে, লেটস সে, আমি এগুলো একটু মুছে দিই এখান থেকে। এখানে আমি কম্পোনেন্ট গ্রাফটা এঁকে দেখাই। যদি বলে যে কম্পোনেন্ট গ্রাফ সহ আঁকো, সেক্ষেত্রে কি হইতো আমার? ওকে, মুছে ডান। তো কম্পোনেন্ট গ্রাফ আঁকলে আমি হচ্ছে চারটা কম্পোনেন্ট পাইছি, রাইট? সো চারটা কম্পোনেন্ট হচ্ছে আমার একটা C1, C2, C3, C4। তাহলে চারটা কম্পোনেন্ট আমি আঁকি। আমার C1, C2, C3 অ্যান্ড C4। এবার এখান থেকে কানেকশনগুলো দেখা যাচ্ছে যে C2 থেকে আমার C1 এ কানেকশন আছে। ওকে, C2 থেকে C1 এ কানেকশন আছে। আমার C3 থেকে আমার মনে হয় আমি ভুল করতেছি নাকি। লেটস চেক अगेन। আচ্ছা, স্ট্রংলি কানেক্টেড গ্রাফ, এটার অ্যান্সার ছিল এটা। ওকে 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 ওকে। আচ্ছা, কানেকশনগুলো হচ্ছে আমার ইনিশিয়াল গ্রাফের মতন হবে। সো আমার ইনিশিয়াল গ্রাফে কি ছিল? ইনিশিয়াল গ্রাফ ওয়াইজ আমার হচ্ছে এই পাঁচটা কম্পোনেন্ট থেকে বি এর দিকে কানেকশন ছিল। তার মানে আমার C1 থেকে C2 এর দিকে কানেকশন আছে। C1 থেকে কানেকশনটা হবে C2 এর দিকে, C1 থেকে C2 এর দিকে কানেকশন। আবার C1 থেকে আমার C1 থেকে এতটুকু থেকে আবার হচ্ছে এইচ দিকে কানেকশন, অর্থাৎ C3 দিকে কানেকশন। সো C1 থেকে C3 দিকে কানেকশন, দেন আমার C4 থেকে C3 দিকে কানেকশন। সো C4 থেকে C3 দিকে কানেকশন। এটা হচ্ছে আমার কম্পোনেন্ট গ্রাফ। অ্যান্ড কম্পোনেন্ট গ্রাফে আমার কোনো সাইকেল থাকে না। সো ইয়েস, এসসিসির এই কম্পোনেন্ট গ্রাফটা বাদ পড়ে গেছিলো, এটাও রিভিউ দেওয়া শেষ। টপোলজিক্যাল সর্ট এটাও ডান। এবার হচ্ছে আমি প্রিমস অ্যালগোরিদম অ্যান্ড ক্রুস্কালস অ্যালগোরিদম, দুইটাই হচ্ছে এই একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। এটা হচ্ছে আমার ফল 23 কোশ্চেন। তো কোশ্চেনে এটা গ্রাফ দেওয়া আছে, অ্যান্ড গ্রাফের প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে। আমি কোশ্চেনটা যদি একটু দেখাই, এই যে আমার কোশ্চেন এটা বলছে এখানে ক্রুস্কাল এবং প্রিমস অ্যালগোরিদম ফেলো, অ্যান্ড প্রত্যেকটা এজের ভ্যালু দেওয়া আছে। ওকে, সো আমি এই গ্রাফ দেখে এখন প্রিমস অ্যালগোরিদমটা ফেলবো। ওকে, সো প্রিমস অ্যালগোরিদমে আমি এটা একটু সাইড বাই সাইড নিতে পারলে ভালো হয়, কারণ আমাকে গ্রাফটা সহ দেখতে হবে বারে বারে। ওকে, ইয়া, লুকস গুড। আচ্ছা, তো এইখানে এই কাটাকাটিগুলো হবে না, এটা মুছে ফেলি। এটাও কোনো কাটাকাটি হবে না। আচ্ছা, তো আমার ভার্টেক্স আছে টোটাল 8টা, আমার স্টেপ হইছে মোটামুটি 7টা। ওকে, তো স্টেপগুলো জাস্ট খুবই ইজি। আমি হচ্ছে এখানে আমি যদি একটু কালি নেই, কলম নেওয়া লাগবে, তাছাড়া হবে না। ওকে, লেট মি ফিক্স দ্য প্রবলেম। ওকে, আমার প্রবলেম ফিক্সড। তো আমি কোশ্চেন থেকে আমি এ থেকে শুরু করছি। ওকে, সো এ থেকে আমার পাথ গেছে কয়টা? 3টা। একটা হচ্ছে ডিতে, একটা হচ্ছে সিতে, একটা হচ্ছে বিতে। এখন ক্রুস্কালস প্রিমস অ্যালগোরিদমে আমি 3টা পাথের দিকেই তাকাবো। প্রথমে প্রথমে যদি আমি এ নিছি, সো 3টা পাথের দিকে তাকায় সবচেয়ে ছোট পাথ নিব। সবচেয়ে ছোট পাথে আমি দেখতে পাচ্ছি সি আছে আর বি আছে, তো আমি যে কোনো একটা নেব। সো আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে বিতে যাই। ওকে, বিতে যাই, তাহলে আমার কানেকশনটা হচ্ছে এ থেকে বিতে। আমার সরি, এখানে ইয়ে হবে না, এ থেকে আমি বিতে কানেকশন নিলাম। এটাই হচ্ছে আমার
এই পাশে স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানের পরে স্টেপ টু। স্টেপ টুতে আমি এখন তাকাবো যে আমার এ এবং বি থেকে কতগুলা এজ বের হইতেছে, কতগুলা এজ আমার বের হচ্ছে। তো আমার এজ বের হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা এজের মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটার আছে? সবচেয়ে কম ভ্যালু হলো দুইটা আছে। এই যে একটা দুই আর একটা হচ্ছে দুই, এই দুইটার মধ্যে যে কোনো একটা নেবো। আমি আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে আমি হচ্ছে সি নিলাম। ওকে, যদি আমি সি নেই তখন রং রং রং, আচ্ছা, সি নিলাম। এটা গেল আমার স্টেপ টু। এবার আমার চিন্তা হবে যে এ বি সি তিনটা থেকে কতগুলা ভার্টেক্স আমার বের হচ্ছে, সবগুলার কানেকশন দেখতে হবে আমার, সবগুলা কানেকশন আমার নিতে হবে। অ্যান্ড অবশ্যই মাঝখানে এটা আর কনসিডার করা যাবে না। কেন যাবে না? কারণ এটা যদি কনসিডার করি আমার হচ্ছে সাইকেল চলে আসে। তো সাইকেল তো কোনোভাবেই নেওয়া যাবে না ক্রুশকালে, বা হ্যাঁ এমএসটিতে কখনোই কোনোভাবেই সাইকেল নেওয়া যাবে না। তো সি থেকে আমার এক্স এ আছে 5, বি থেকে আমার এক্স এ আছে 2। তো এই মোটামুটি কানেকশন, এগুলোর মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটা? সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 1। সো এই কারণে আমি এখন 1 নেব। ওকে, তাইলে আমি 1 নিলাম, ডিতে ফেললাম। এখন আবার আমাকে দেখতে হবে যে আমার কাছে এখন ফ্রি এজ কতগুলো আছে, অ্যান্ড ওগুলোর মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটা। আমি অবশ্যই 4 আর নিতে পারবো না, কারণ 4 নিলে আমার সার্কেল হয়ে যাবে বা সাইকেল হয়ে যাবে। 3 নিলে সাইকেল হয়ে যাবে। তো আমি এখন দেখতে পাচ্ছি যে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, টোটাল 4টা আছে। সো 4টার মধ্যে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে 2 এর। সো আমি আমার নেক্সট স্টেপে, স্টেপ 4-এ আবার এই দুইটাকে নিছি, এই দুইটাকে নিলাম। ওকে, আমি হলুদগুলো মুছে ফেলি, অ্যান্ড এই যে দুইটাকে নিলাম, এক্সকে নিলাম। এখন আমাকে দেখতে হবে আমার কাছে কতগুলো নেওয়ার মতন ফ্রি এজ আছে। আমার একটা আছে, দুইটা আছে, কারণ এগুলোর মধ্যে যদি একটাও নেই তাহলে আমার সাইকেল হয়ে যাবে। তিনটা আছে। ওকে, তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1। সো আমি স্টেপ 5-এ আবার 1 নেব। স্টেপ 5-এ 1 নিছি, জি নেওয়া শেষ। এবার হচ্ছে আমাকে দেখতে হবে আবার যে প্যারালালি আমি সবগুলা এজ চেক করতেছি, এমন এজগুলা যেগুলো নিলে সাইকেল হবে না। সো আমি জি থেকে এবার দেখতে পাচ্ছি যে ইতে যাওয়া যায় 2, এফ এ যাওয়া যায় 2, এক্স থেকে এফ এ যাওয়া যায়। হ্যাঁ, এই তিনটার মধ্যে 2 হচ্ছে ছোট, তাইলে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে ইটা নিব আগে। নিলাম। স্টেপ 7, স্টেপ 6-এ আমি ই নিয়ে নিছি। স্টেপ 6-এ আমি ই নিয়ে নিছি। দেন স্টেপ 7-এ আমাকে দেখতে হবে যে প্যারালালি কতগুলো এজ অ্যাভেলেবেল আছে। একটা আছে, দুইটা আছে, দুইটার মধ্যে আমার হচ্ছে জি থেকে এফ 2, এই পাথটা হচ্ছে সবচেয়ে ছোট। তো আমি এইটা নেব, অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার অফ মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রির ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা। আর যদি টোটাল কস্ট দেখা দিতে বলে তাহলে টোটাল কস্ট হচ্ছে আমার আসছে 13। আমার প্রিমস অ্যালগোরিদম ডান। এটাই ছিল প্রিমস অ্যালগোরিদম। প্রিমস অ্যালগোরিদমের ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা, স্টেপ বাই স্টেপ। আর যদি কিছু লেখা লিখতে চান লিখতে পারেন। এটা পরীক্ষার হলে এক্সামের সময় কতক্ষণ আছে তারপর নির্ভরশীল। আর ক্রুশকালস অ্যালগোরিদম, ক্রুশকালস অ্যালগোরিদম আমি এখানে করে রাখিনি, আমি এই জায়গায় করবো এটা লাইভ। তো ক্রুশকালস অ্যালগোরিদমের ব্যাপারটা হইতেছে যে আমার এরকম আমাকে সবগুলো ভার্টেক্স একবার এঁকে নেব। দেন ক্রুশকাল অ্যালগরিদমে আমরা কি করি? আমরা করি যে সবগুলা এজ থেকে সবচেয়ে ছোট, ক্রুশকাল অ্যালগরিদম একটা গ্রিডি অ্যালগরিদমের মতো কাজ করে। আমরা সবচেয়ে ছোট এজগুলা সবার আগে নেই। যদি একটা ছোট এজ কোনো সাইকেল ক্রিয়েট করে তাইলে আমি সেই এজটাকে বাদ দিয়ে পরবর্তী ছোট এজটাকে নিই। ওকে, তাইলে আমি হচ্ছে এইখানে প্রিভিয়াস এই ছবিটা একটু মুছে ফেলি। এই হচ্ছে আমার কোশ্চেনে আমি ফেরত আসছি। সবচেয়ে ছোট ভ্যালু আছে 1, একটা, দুইটা 1 আছে, তাইলে আমি দুইটা 1 নিয়ে নেব। তাহলে সি থেকে ডিতে একটা, এটা হচ্ছে 1, ইরেজার ইরেজ, এটা হচ্ছে 1। আবার এক্স থেকে জিতে এটা হচ্ছে 1। এবার কোশ্চেনে দেখি, আবার কোশ্চেনে হচ্ছে 1-এর পরে মিনিমাম ভ্যালু আছে 2, 2, 2, 2, চারটা 2 আছে, এবং চারটা 2 আমি নিতে পারবো কারণ কোনো সাইকেল আসতেছে না। ওকে, তাইলে আমি বি থেকে সিতে নিলাম 2, বি থেকে এক্সে নিলাম 2,
জি থেকে এফে নিলাম 2, জি থেকে ইতে নিলাম 2। ওকে, এখন আমার সবগুলা এজের মধ্যে একটা এজ কানেকশন করা বাকি আছে, সেটা হচ্ছে এ। এখন আমি দেখব যে আমার এর সাথে কি কি দরকার আছে। আর এর সাথে হচ্ছে 4 3 3, তার মানে আমি এই দুইটা থ্রির মধ্যে যে কোনো একটা থ্রি নিতে পারবো। দুইটার মধ্যে যে কোনো একটা নিলেই হবে, কারণ আমার এই এর সাথে সিও যদি নেই তাও আমার কোনো সাইকেল হয় না, বা এর সাথে বি নিলে তাও সাইকেল হয় না, দুইটা আবার একসাথে নেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে। সো আমি যদি এর সাথে সি নেই তাও হচ্ছে আমার এখানে 3। আবার যদি আমি এর সাথে ধরেন অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করে বি নেই তাও হচ্ছে আমার 3 থাকবে। সো এটাতে কোনো সমস্যা হবে না। তো লেটস সে আমি এর সাথে সি নিলাম, এর সাথে সি, এটা হচ্ছে 3। তাহলে টোটাল আমার ভ্যালিউ কত আসতেছে? হ্যাঁ, টোটাল ভ্যালু হচ্ছে 2 2 4, এই যে 2 2 4 8, আর 2 10, 3 13। টোটাল আমার ওয়েট 13ই আসতেছে, অর্থাৎ আমার মিনিমাম স্প্যানিং ট্রিটা হয়েছে, যেটা আমি প্রিন্স দিয়েও করছি অ্যান্ড ক্রুশকালস দিয়েও করছি। অ্যান্ড এরই সাথে আমাদের গ্রাফের সেশন 2টা শেষ হয়ে গেল। আই হোপ আমরা খুব দ্রুতই গ্রাফের সেশন 3টা দেখতে পাবো। টিল দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।